দিনমজুর পরিবারের সন্তান হয়েও বর্তমানে বাংলাদেশের জাতীয় হকি দলের এক উজ্জ্বল নাম নাটোরের কণা আক্তার। সামাজিক কটাক্ষ আর অভাবের পাহাড় ডিঙিয়ে শুধুমাত্র নিজ ইচ্ছার জোরেই অনূর্ধ্ব ২১ হকি দলে জায়গা করে নিয়েছে ১০ম শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থী। খেলেছে সিঙ্গাপুর, ওমান এবং চীনে, অর্জন করেছে বহু পুরস্কার। তবে অনেক চড়াই উতরাই পার করে দেশের জন্য সফলতা অর্জন করলেও এখনও তার দিন কাটে অভাব অনটনের মধ্যেই। আমি 4টা দেশে ঘুরছি। প্রথমে ওমান সালালাই গেছি 5 সাইড গেম খেলতে, তারপরে সিঙ্গাপুর গেছি এশিয়া কাপ খেলতে, এবার চায়নাতে গেছি। তো ওখানে আমি 2টা ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম। নাটোর জেলার বাগাতিপাড়ার সান্নালপাড়া গ্রামের দিনমজুর আবু বক্কর ও চামেলি বেগম দম্পতির 3 মেয়ের মধ্যে ছোট মেয়ে কণা আক্তার। সে জানায়, অভাব অনটনের সংসারে তার বড় বোন বিনা ফুটবল খেলা নিয়ে নানান স্বপ্ন বুনলেও তার বিয়ে হয়ে যায় 8ম শ্রেণীতে পড়া অবস্থায়। তখন থেকেই বোনের স্বপ্ন পূরণে খেলায় আগ্রহী হয় কণা। শুরুতে 2021 সালে বিকেএসপি ট্রায়ালে অংশ নিতে রাজশাহী যায়। সেখানে হকি, ফুটবল ও জিমন্যাস্টিক্সে অংশ নিয়ে নির্বাচিত হয় 3টিতেই। হকিতে প্রথম হওয়ায় বেছে নেয় সেটি। সে সময় বিকেএসপিতে ভর্তি হতে পরিবারের শেষ সম্বল গৃহপালিত পশু বিক্রি এবং বাকি কিছু অর্থ দিয়ে সহায়তা করেন সান্নালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি কণাকে। অনূর্ধ্ব 21 হকি দলে জায়গা করে নিয়ে খেলেছে সিঙ্গাপুর, ওমান এবং চীনে, অর্জন করেছে বহু পুরস্কার। 2025 সালে চীনের দাঝুতে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে অংশ নিয়ে সেখানে 7টি ম্যাচের মধ্যে ম্যান অব দ্য ম্যাচে নির্বাচিত হয়েছে 2টিতে। ফুটবল দিয়ে আমার শুরু হয়েছে জীবনটা। ফুটবল আমার বোনও খেলতো। অনেকেই অনেক কথা বলছে, আমার বোনকে খেলতে দেয় না। আমার বাসা থেকে মানুষের কথা শুনে আমার বোনের খেলা বন্ধ হয়ে গেছে। তারপর ভাবছিলাম হয়তো আমারও খেলা হবে না। লুকায় লুকায় গেছি অনেকবার খেলতে। বাসায় আসছি, আমরা বোকা দিছে, মানুষের কথা শুনে অনেক কিছু বলছে যে মেয়ে মানুষ নাকি খেলাধুলা করলে হাত পা ভেঙে গেলে বিয়ে হবে না। আমার কোচ ছিল কামরুল হাসান স্যার, আমাকে ফুটবল খেলা শিখাইছে। আমিও খেলতাম ফুটবল। আমার ফ্যামিলি খুব দরিদ্র, বাবা কৃষক। আমি খুব ভালো খেলতাম, কিন্তু ফ্যামিলির চাপে, পাড়ার লোকের কথায় যে মেয়ে মানুষ খেলে কি হবি, বাবা মা অনেক মানুষের অনেক কথায় আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। কণার এমন সাফল্যে খুশি পুরো পরিবার। তবে দিনমজুর বাবার সামান্য আয়ে কোনো মতে সংসার চলে ঠিকই, কিন্তু বিকেএসপিতে অপরিশোধিত রয়ে গেছে 1 বছরের বেতন, যা পরিশোধ করতে হবে শিগগিরই। অর্থের অভাবে যেন স্বপ্ন পূরণের যাত্রা থেমে না যায়, সেই প্রত্যাশাই দরিদ্র বাবা মায়ের। খুব ভালো লাগছে। আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য। এখন আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সবার কাছে দোয়া চাই। আমার একলা গৌরব লে, আমার দেশের সবার গৌরব। দিনমজুর পরিবারের মেয়ে হয়েও কণার এমন অর্জনে গর্বিত শিক্ষক কামরুল হাসান সহ স্থানীয়রা। তার জন্য সবাই মঙ্গল কামনা করেন এবং স্বপ্ন পূরণ করতে সরকার সহ সকলের সহযোগিতা কামনা করেন তারা। আমার একটা আসলো যে মেয়েদের যদি আমি এ পথে আগাই, তারা ছেলেদের তুলনায় অতি দ্রুত আগাতে পারবে। সে কিন্তু 4টা দেশে খেলতেও গেছে এবং 2টা জায়গাতে সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও অর্জন করছে। এলাকাবাসী হিসাবে, তার চাচা হিসাবে আমরা অত্যন্ত গর্বিত।